নবীজিকে বুকে জড়ে রাখিতাম সালাত দিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম দিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাত দিয়া রাসূলুল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ, মহব্বতে বলি আল্লাহু আকবার, সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে সবাই তাকবীর দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সকলে বলি আলহামদুলিল্লাহ। অল্প সময়ের ভিতরে আজকে পবিত্র ঈদুল আজহার দিনে বলার সাথে সাথে দিদি হাজারাকে ডাক দিয়া বলেন, হাজারা আমার সন্তানকে দাওয়াতে নিয়ে যাব, অথবা সফরে যাব, অথবা কুরবানি দেব। আল্লাহ হুকুম করেছে তুমি তাকে সাজিয়ে গুছিয়ে গোসল করাইয়া তার আদর গোলাম মাখাইয়া দাও। সুবহানাল্লাহ। তিনি গোসল করাইছেন, আতর গোলাপ মেখে সুগন্ধি লাগাইয়া বাবার সাথে রওনা দিছেন, নতুন জামা কাপড় পরিধান করাইছেন, নিয়ে রওনা দিছেন ফাঁকে। এমন সময় ইবলিস শয়তান ডাক দিয়া কয়, হাজেরা, হে হাজেরা শোনো, তোমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম নিয়ে রওনা দিছে। এখন বলতেছে, কে বলছে কুরবানি দেওয়ার জন্য? বাবা সন্তানকে কুরবানি দিতে পারে না। আসলে কি পারে? বাবা সন্তানকে জবাই করতে পারে না। ইবলিস শয়তান ডাক দিয়া কয়, হাজেরা, আল্লাহ হুকুম করেছে। এখন হাজেরা ডাক দিয়া কয়, হে ইবলিস শয়তান, যদি আমার আল্লাহ হুকুম করে থাকে তাইলে আমার এক ইসমাইল কেন? আমার গর্ভে যদি 100 ইসমাইল জন্ম নেয়, আমি আল্লাহর নামে কুরবানি করতে দ্বিধা করব না। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? শয়তান ফেরুন চলে আসছে, ইসমাইলকে ডাক দিয়া কই, ইসমাইল, তোমার বাবা তোমারে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। কয়, কে বলছে? বাবা হইয়া সন্তানকে কুরবানি জবাই করতে পারে না। কয়, আল্লাহ হুকুম দিছে কুরবানি করার জন্য। এখন ডাক দিয়া কয়, আল্লাহ যদি হুকুম দিয়ে থাকে, আমার মতো 100 ইসমাইল কুরবানির জন্য তৈয়ার হইয়া রয়েছে।
সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা তুমি আমাকে কুরবানি দেওয়ার জন্য মিনার দিকে রওনা দিছ? কয় হ্যাঁ। কে হুকুম করেছে? কয় আল্লাহ হুকুম করেছে। কয় যদি সত্যিকারই আল্লাহ হুকুম করে থাকেন, যাও বাবা আমি ডিক্লার দিলাম। সুবহানাল্লাহ কয়। ইসমাঈল আলাইহিস সালাম কয় আমি ডিক্লার দিলাম। কোরআনে আল্লাহ এখন এই ডিক্লারটা উল্লেখ করে। সুবহানাল্লাহ বলে। বাবার বাধ্যগত সন্তান, এখন অবাধ্য সন্তান আসেনি আমাদের দেশে, কি আসেনি? কুরবানির কথা শুনলে, জবাইয়ের কথা শুনলে রাজি হইলো? কুরবানি না, আপনি হিসাব করলে একটা সামাজিক গরুয়া কর্মের জন্য যদি সন্তানকে বলেন, সন্তান নিষেধ করতে দেরি করবে না, ঠিক না? বেতন পাইয়া চাকরি করে আইছে বাড়িতে, সন্তানকে যদি বলেন বাবা আমার ঋণ 2000 টাকা বেশি, আমি পারবো না, ঠিক না? ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে, ইসমাঈল আলাইহিস সালাম বলেন কালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। এ বাবা শোনো কি, আল্লাহ যদি তোমারে প্রকৃতপক্ষে হুকুম করে থাকে, অর্ডার করে থাকে আমাকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য, যাও আমি ইসমাঈল ডিক্লেয়ার দিলাম সাতাজিদুনি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহ। হে আমার পিতা, আমার বাবা ইব্রাহিম, আমি ইসমাঈল ডিক্লেয়ার দিয়ে দিলাম সাতাজিদুনি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর নামে আমি শপথ করে বলতেছি ইনশাআল্লাহ সাতাজিদুনি, আমি ইসমাঈলকে আপনার সাজদা অবস্থায়, মাথা নত, শির নত অবস্থায় পাবেন, কোনো সন্দেহ নাই। এরপরে শুধু তাও না, মিনাস সাবিরিন, এবং ধৈর্য অবস্থায় পাবেন। কি অবস্থা? সাজদা অবস্থায় এবং ধৈর্যশীল অবস্থায় আপনি আমার পিতা হিসাবে আমি ইসমাঈলকে পাবেন, কোনো সন্দেহ নাই। আমি আল্লাহর শপথ করে বললাম, আমি ইসমাঈল কুরবানির জন্য তৈয়ার হয়ে গেলাম। কি হয়ে গেলাম? এখন শর্ত হইল, হে বাবা আপনি আমার যে কুরবানি দিবেন, কুরবানি দিবেন, প্রথমে আমার চক্ষুগুলি বন্ধ করেন, বাঁধেন। 2 নম্বরে আমার হাতগুলি বাঁধেন, 3 নম্বরে আমার পাগুলি বেঁধে নেন। এখন চক্ষু বাঁধছে, হাত বাঁধছে, পাও বাঁধছে, বাঁধা নিয়ে শোয়াইছে। নিয়ে কি করছে? শোয়াইছে। শোয়ানোর পরে ছুরি চালাইবে, এমন সময় ডাক দিয়া কয় আব্বা, হে আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর আগুনে আপনাকে ফেলেছিল, নমরুদের আগুনে। নমরুদ আপনাকে পোড়াইবার জন্য চেষ্টা করছে, আপনাকে পারে না, তাই আল্লাহ আপনাকে খলিলুল্লাহ লকব দিয়েছে। আপনি তো ইব্রাহিম খলিলুল্লাহ, পরীক্ষায় পাস করছেন। 2 নম্বর পরীক্ষা হইল আমি ইসমাঈল। ইসমাঈলের পরীক্ষা, সন্তানের পরীক্ষায় যদি ফেল করেন, তাইলে
আল্লাহর কাছে জবাব দেওয়া সম্ভবপর হবে না। তাই একটা কাজ করেন, আপনি আমার হাতের বান, পায়ের বান, চোখের বান তুলি আপনি খুলে ফেলেন। এখন খুলছে, ডাক দিয়া কয় ছুরি চালা। কয় বাবা তুমি আগে বললা বান্দার জন্য, এখন বলছো খোলার জন্য, তার কারণ কি? ডাক দিয়া কয় বাবা গো, এগো বাবা শোনো কি, দুনিয়ার মানুষ যদি আসামি হিসাবে কোর্ট কাছারিতে যায়, জজের সামনে যায়, হাত পা বাঁধা অবস্থায়, পায়ের মধ্যে বেড়ি লাগানো থাকে, হাতের মধ্যে বেড়ি লাগানো থাকে, জজের সামনে ব্যারিস্টার বিচারপতির সামনে যায়, আসামি সজ্জা, তার ইচ্ছা বলতে কিছুই থাকে না। তাই আমি আল্লাহর দরবারে সাজদা অবস্থায়, সবুর অবস্থায় আসামি হইয়া রওনা দিলাম কুরবানি হওয়ার জন্য। আমি ইসমাইলের ইচ্ছা বলতে কিছুই না, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি হাত পাও বাঁধার জন্য আপনাকে বলেছি। তাই আপনি হাত পাও বেঁধেছেন। এ বাবা শুনেন, আমি শুয়ে গেলাম, এখন আমি বললাম হাত পাও খোলার জন্য, বাঁধা খোলার জন্য। তার কারণ কি? দুনিয়ার মানুষ বলবে আমি যদি কুরবানি হয়ে যাই আপনার উপরে একটা কলঙ্ক লাগবে। ইসমাইল রাজি ছিল না, বাবার অবাধ্য সন্তান ছিল, এই কারণে তার হাত পা চক্ষু বান্ধা নিয়া মিলার মধ্যে শোয়া ইসমাইলের কুরবানি করার জন্য তৈরি হয়েছে। আমি বাবা অবাধ্য সন্তান হিসাবে দুনিয়ার জমিনে পরিচিত হইয়া যাব। তাই আমার হাত পা গুলি আপনি বাদ গুলি খুলে ফেলেন, দুনিয়ার মানুষ যেন জানতে পারে আমি অবাধ্য সন্তান না, আমার বাধ্য, আমি বাবার বাধ্যগত সন্তান। সুতরাং স্ব-ইচ্ছায় কুরবানি হওয়ার জন্য মিনার জমিনে আমি শুইয়া গেলাম। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ঈদুল আযহা জিন্দাবাদ, জিন্দাবাদ, ঈদুল আযহা। তাই আমরা বাবার বাধ্যগত সন্তান হওয়া দরকার আছে না? বাবার অবাধ্য সন্তান হওয়া যাবে? যুবক ভাই বাবারা যারা আছেন, আমরা মা বাবার খেদমত করতে রাজি আছি কিনা? কে কে রাজি আছে একটু হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ঈদুল আযহা, ঈদুল আযহা। সকলে হাত মাশাআল্লাহ। তাইলে আমরা এক নাম্বার মা বাবার বাধ্যগত সন্তান। সাতাজিদুনি ইনশাআল্লাহ বিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম যেমনি ভাবে সূরের নিচে ধৈর্য এবং সাজদা অবস্থায় পেয়েছে, ঠিক তেমনি ভাবে